রমজানে রোজা রাখা একজন মানুষকে অনেক দিক দিয়ে আরও শক্তিশালী ও খাঁটি মানুষে পরিণত করে। রমজান মাসে রোজা রাখার ফলে একজন মুসলিম পরকালে নিজের মুক্তির পথ সহজ করার পাশাপাশি ইহকালেও সফল মানুষ হিসেবে জীবন কাটানোর অনেক গুণ অর্জন করতে পারে। রমজান মাসে বিশ্বের সব প্রান্তের মুসলিমরা যেন একটি ইউনিটে পরিণত হয়। আজ পর্যন্ত কোনো সমাজবিজ্ঞানী বা ইতিহাসবিদ বিশ্বজুড়ে কোনো জাতির এতটা দীর্ঘ সময় ধরে একটি ধর্মীয় আচার একসাথে পালন করার নজির দেখাতে পারেনি। বিশ্বের সকল মুসলিম যে একটা জাতি, আলাদা আলাদা দেশ থাকার পরও যে তারা একটি পরিবার, তা এই রমজান মাসে সবচেয়ে ভালো করে চোখে পড়ে। মানুষ হিসেবে নিজের মানসিক শক্তিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং আত্মার মুক্তির জন্য রোজা একটি অসাধারণ মাধ্যম। চরিত্রকে শক্তিশালী করা, মানুষের নৈতিক চরিত্রকে শক্তিশালী করার জন্য রোজা রাখা একটি দারুণ উপায়। রোজার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ অনুশীলন হয়, অন্তরকে খাঁটি করা যায়, স্রষ্টার প্রতি আনুগত্য বাড়ে এবং এবং মনের মধ্যে স্রষ্টা ও সৃষ্টির জন্য ভালোবাসা বৃদ্ধি হয়। মজার ব্যাপার হলো, প্রায় সব ধর্মেই না খেয়ে থাকার ধর্মীয় রীতি আছে, কিন্তু ইসলামের রোজার মতো দীর্ঘ সময় ধরে কোনো ধর্মেই এটা নেই। আর সেই সাথে ইসলামের রোজা মানে শুধুই না খেয়ে থাকা নয়, সব ধরনের পার্থিব বিনোদন এবং যে কোনো ধরনের খারাপ কাজ থেকে যে কোনো মূল্যে বিরত থাকাই রোজা। আত্মপর্যালোচনা, রমজান মাস নিজের অবস্থান নিয়ে চিন্তা করার জন্য একটি ভালো সময়। এই সময় রোজাদারের মন অনেক নরম অবস্থায় থাকে এবং সে যদি এই সময়টাতে তার সারা জীবনের ভালো খারাপ কাজগুলো নিয়ে চিন্তা করে, তবে সে নিজের জীবন কোন দিকে যাচ্ছে তার একটি ভালো ধারণা পাবে এবং এই ধারণাকে কাজে লাগিয়ে সে নতুন করে নিজের জীবনকে সাজাতে পারবে। মনে দয়া মায়া বৃদ্ধি করা, রোজার একটি বড় দিক হলো ধনী গরিব সব মুসলিমই এই সময় প্রায় একই অবস্থায় দিন কাটায়। খাবার থাকুক বা না থাকুক, একজন রোজাদার খাবার বা পানি স্পর্শ করে না। এই অবস্থায় একজন ধনী হয়ে জন্মানো মানুষও অভাবের যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সে যখন রোজা থাকা অবস্থায় অভাবী মানুষের কথা চিন্তা করে, তখন সে আসলেই উপলব্ধি করতে পারে অভাব কি জিনিস, বুঝতে পারে যারা ঠিকমতো খেতে পায় না তাদের কষ্টটা কিরকম। এর ফলে মানুষের মনে সহানুভূতি ও দয়ার সৃষ্টি হয়, কারণ আপনি যখন অন্যের কষ্টটা নিজে অনুভব করতে পারবেন, তখনই আপনি পুরোপুরি সহানুভূতিশীল হতে পারবেন। চিন্তাকে পরিশুদ্ধ করে, রোজা রাখার মাধ্যমে একজন মুসলিম তার স্রষ্টার প্রতি আরও বেশি সচেতন হয়ে ওঠে। অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময় মানুষের মনে আল্লাহর ভয় ও তার প্রতি আনুগত্য বেশি থাকে। এই সময়ে মনে কোনো আজেবাজে চিন্তা এলেও একজন রোজাদার সাথে সাথে তা দূর করে দেয়। সব ধরনের পাপাচার এবং ভোগকে মানুষ তার ইচ্ছা শক্তি ও স্রষ্টার প্রতি বিশ্বাসকে কাজে লাগিয়ে এড়িয়ে চলে। একজন সত্যিকারের রোজাদার অন্যের ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতির কথা চিন্তাও করতে পারে না। কারণ যখনই এই ধরনের কোনো চিন্তা তার মাথায় আসে, তার মনে পড়ে যায় সে রোজা আছে এবং তার স্রষ্টা তাকে সব সময় দেখছেন। প্রোডাক্টিভ কাজের প্রতি মনোযোগ বাড়ায়, রোজার সময় রোজাদারগণ অহেতুক আড্ডা, বেশি কথা বলা, টিভিতে ইচ্ছামতো প্রোগ্রাম দেখা, সিনেমা দেখা, গান শোনা ইত্যাদি অপ্রয়োজনীয় কাজ থেকে বেশিরভাগ সময় দূরে থাকেন। এই সময়টা মানুষ নফল ইবাদত করার পাশাপাশি কোরআন ও ইসলামিক বই পড়া, কোরআন তেলাওয়াত শোনা, ইসলামিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ইত্যাদি কাজ বেশি করে। এছাড়া এই সময় রোজাদারগণ অন্যদের দান করা, মানুষের উপকার করার প্রতি মনোযোগী হন এবং সস্তা বিনোদন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার বদলে ভালো কাজ করার চেষ্টা করেন। যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য এটা অনেক বড় একটি বিষয়। একটি স্বাস্থ্যকর দেহ পাওয়াকে সহজ করে, বহু বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে রোজা রাখলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনেকগুলো উপকার হয়। রোজার দৈর্ঘ্য, সময় এবং পদ্ধতি স্বাস্থ্যের উপর দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে মানুষের হজম শক্তির মাঝে মাঝে বিশ্রাম প্রয়োজন। নির্দিষ্ট সময় ধরে খাবার গ্রহণ না করার ফলে হজম প্রক্রিয়ার কারণে সারা বছর ধরে শরীরে জমা হওয়া টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর ধ্বংস করতে পারে। রোজার দৈর্ঘ্য ১২ থেকে ১৫ ঘন্টা আসলে মুখে খাবার নেওয়া থেকে শুরু করে খাবারটি পুরোপুরি শরীরে প্রসেস হওয়ার সাথে মেলানো, অর্থাৎ রোজার সময়টা না খেয়ে থাকলে আসলে কোনো শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। তার বদলে সঠিকভাবে ১ মাস রোজা রাখার ফলে শরীরের বাড়তি চর্বি চলে যায়, হার্টের জটিলতা কমে, ঘুমের গভীরতা বাড়ে, ত্বক মসৃণ হয়, স্মৃতিশক্তি বাড়ে এবং শরীরের সহ্য ক্ষমতা বাড়ে। এক কথায়, রমজানে সঠিকভাবে রোজা রাখা আপনার জীবনকে সব দিক দিয়ে আরও ভালো একটি জায়গায় নিয়ে যাবে।
রমজানের বিষয়গুলো যদি রোজা শেষ হওয়ার পরেও কেউ চর্চা করে, তবে তার জীবন দারুণভাবে বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আনুষ্ঠানিকতাগুলো সঠিকভাবে পালন করার এবং এর শিক্ষাগুলো জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন।